আপনারা সবাই তো চিকেন কবিরাজি অনেক খেয়েছেন, এবার এভাবে একবার কাঁকরোল কবিরাজিও বানিয়ে খেয়ে দেখবেন, সাথে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই কেমন আপনার বুদ্ধি আর রান্নার প্রশংসা করছে। তাহলে দেখে নিন। প্রথমে আমি 2টো আলু আর 3টে কাঁকরোলকে মাঝখান দিয়ে কেটে নুন দিয়ে সামান্য ভাপিয়ে নামিয়ে নিচ্ছি। তারপর সেদ্ধ আলুগুলোকে স্ম্যাশ করে কাঁকরোলের ভেতরের অংশটি একটি চামচের সাহায্যে বের করে নেব। এবার কাঁকরোলের দানাগুলো ভেঙে ভেতরের অংশটাকে নরম করে একসাথে করে নিলাম। তারপর এখানে একটি কাঁচির সাহায্যে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, ফোড়নে দিলাম গোটা জিরে, জিরেটা সামান্য ভাজার পর দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা ভাজার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেলের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম কাঁকরোলের ভেতরের অংশটি। তারপর সবকিছু একসাথে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, তারপর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে সবকিছু একসাথে ভালো করে ভেজে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার কিছুটা সময় ভেজে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুর পেস্ট, কেটে রাখা কাজু কিশমিশের টুকরো আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে সবকিছু আবার একসাথে ভালো করে ভেজে নামিয়ে নেব। এই যে দেখুন, তৈরি হয়ে গেল কাঁকরোলের ভেতরের পুর। এবার আমি পুরটাকে সমপরিমাণ প্রত্যেকটা হাফ কাঁকরোলের মধ্যে দিয়ে চেপে চেপে ভরে নেব। সবগুলো পুর রেডি। এবার পুরগুলো ভাজার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য লাগবে একটি ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবার একে একে প্রত্যেকটি পুর ডিমের মিশ্রণটিতে ডুবিয়ে গরম তেলে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আমি তো আজ কাঁকরোল দিয়ে নিরামিষ কবিরাজি করলাম, আপনারা চাইলে একইভাবে কাঁকরোল দিয়ে আমিষ কবিরাজিও করতে পারেন। পুর ভাজার পর বাকি ডিমের মিশ্রণটি এবার পুরের উপর একটি চামচের সাহায্যে সরু করে ঢেলে ভেজে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাঁকরোল কবিরাজি। এখন আপনি গরম ভাত বা চায়ের সাথে পরিবেশন করুন।